বিসমিল্লাহির রহমানির রহিম। সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা বাংলা সাহিত্যে দেশি শব্দ মনে রাখার টেকনিক শিখব। এই লাইনটা তোমরা মনে রাখতে পারবে, আমার দেশি শব্দ খুব আয়ত্ত করতে পারবে। তো সেটা হচ্ছে যে খুকি 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 খোপা বেঁধে বেঁধে বাড়ি বসে বসে ডেকিতে ডেকিতে চাউল গুঁড়া করে কুলা দিয়ে জার দিচ্ছে। জার দিচ্ছে এবং খোকা দিয়ে লাঠি দিয়ে ডোল পিটিয়ে তেঁতুল তলা আনন্দ করছে। এই লাইনটা অর্থাৎ খুকি খোপা বেঁধে বাড়ি বসে ডেকিতে চাউল গুঁড়া করে কুলো দিয়ে জার দিচ্ছে এবং খোকা লাঠি দিয়ে ডোল পিটিয়ে তেঁতুল তলা আনন্দ করেছে। তো এখানে লক্ষ্য করো, খুকি এটা একটা দেশি শব্দ। খুকি যেন খোপা এটাও একটা দেশি শব্দ। তারপর বাড়ি 4 নম্বর ডেকি এটা একটা দেশি শব্দ। 5 নম্বর হচ্ছে চাউল। 6 হচ্ছে কুলা, এই চাউল তারপর যে কুলা জার দিচ্ছে, জার তারপরে জার গেল, তারপর খোকা তারপর তারপর লাঠি আছে, লাঠি তারপর ডোল পিটিয়ে তারপর হচ্ছে তেঁতুল। তাহলে আমরা আজকে কি করেছি যে দেশি কতগুলো শব্দের নাম শিখতে পেরেছি। খুকি, খোপা, বাড়ি, ডোল, চাউল, কুলা, জার, তারপর যে খোকা, লাঠি, ডোল, তেঁতুল। এই শব্দগুলা মূলত আমরা দেশি শব্দ হিসাবে আমাদের কাছে খুবই পরিচিত। এরপর কয়েকটি তুর্কি শব্দ মনে রাখার টেকনিক আয়ত্ত করতে পারব। তুর্কি কয়েকটি শব্দ দেখো। বাবা, দারোগা, বাবুকে দিয়ে লাশ কেটে করে
বোসকায় বর্তে দেখলেন, বোসকায় বর্তে দেখলেন। তো এখানে লক্ষ্য করো যে কি কি আছে। একটা বাবা, বাবা শব্দটি একটা তুর্কি শব্দ, তুর্কি। তারপর দারোগা, 2 নম্বরে দারোগা একটা তুর্কি শব্দ। তারপর বাবু, বাবা বাবু, এগুলো হচ্ছে তুর্কি শব্দ। 4 নম্বর হচ্ছে চাকু, এটাও একটা তুর্কি শব্দ। তারপরে লাশ, লাশ এটা একটা তুর্কি শব্দ। 6 হচ্ছে কোরমা, তুর্কি শব্দ। 7 নম্বর হচ্ছে বোসকায়। তাহলে বাবা দারোগা বাবু, বাবা দারোগা বাবু, চাকু, লাশ, কোরমা এবং বোসকায়, এগুলো সব কিন্তু তুর্কি ভাষার শব্দ। তাহলে আমরা গুরুত্বপূর্ণ 2টি টেকনিক শিখলাম। একটা হচ্ছে দেশি শব্দ মনে রাখার টেকনিক, আর হচ্ছে তুর্কি ভাষার শব্দ, কিছু শব্দ মনে রাখার টেকনিক। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।